বাংলাদেশেরা ইসলামী দল করে, কোরআনের দল করে, তারা কোনো অন্যায় উস্কায় দেয় না। যদি দিত 6 আগস্টে কোরআনের দলের কোন কর্মী বাংলাদেশের কোন দোকান কোন বাড়ি কুচি লুট করে নাই। জোরে কোন কথা ঠিক না? যত দোকানপাট যা পুড়ে দিছে লুট করছে, এলা কোন দল? নাম কওয়া লাগবে না, খালি ইশারা বাসক। আপনি দেখেন তো যে হুজুর আপনাদের দলের একজন কর্মী আমার দোকানের তা মাল লেগে থাকে, বলেন বলেন। কারণ যারা রাসূলের দল করে, যারা কোরআনের দল করে, তারা নবীর সুন্নতকে অনুসরণ করে। জোরে কর কথা ঠিক কি না? রাসূল যদি বলতো ওমর ধর, একটাও বাঁচত না। জানেন এই যে 5 আগস্টে হাসিনা পলে যাওয়ার পিছনে কারা? এই পলে যাওয়ার পিছনে কারা? এই যারা সমন্বয়ের, তারা এখন সব গুমর ফাঁস করে দিচ্ছে। এই পলানোর পিছনে হলো বাংলাদেশ জামাত ইসলাম আর ছাত্র শিবির। জোরে কোন কথা ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে ওরা হাসিনা সাইজ করে পারতো, কিন্তু তখন করেনি। আল্লাহর দিকে তাকায় ছিল যে আল্লাহ কবে আবাবিল পাখি পাঠায়, সেই দিন সাইজ হবে। আপনারা কোন তো 6 আগস্ট ঘোষণার পরে একদিন আগে কেন ডাক দেওয়া হলো? ঢাকা অ্যাটাক কিন্তু 6 আগস্ট ঘোষণা করা হলো না, পরে আবার এটা একদিন আগে ডাক দেওয়া হলো। কারণ কি? পাখি যে রেডি হয়ে আসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মুখের ঠিক বললে হবে না। আজকে আল্লাহর কোরআন দিয়ে আপনাদের বাস্তব দেখাবার চাই। দেখবেন না ভাইজান? সব আমরা দেখব। আমাদের কোনো ক্ষমতা নাই। যখন মক্কা বিজয় হয়ে গেল, 10,000 সাহাবী, একটা সাহাবীর অস্ত্র লাগলো না। আল্লাহ কোরআনে সূরা নসর নাজিল করে বলে দিলেন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার এলাকার যে কয়টা হিন্দু আছে, আমার এলাকার যে কয়টা হিন্দু, সব কয়টা হিন্দু আমার মাদ্রাসা যাচ্ছে, সব হিন্দু যাচ্ছে। মুসলমানরা আসার আগে হিন্দু যাচ্ছে। ভাই আপনারা কেন? হুজুর আমরা আপনার দল কর্ম। সূরা নসর পড়ে দেখেন, পড়ে দেখেন। আগামীতে কোরআনের দলে আপনারা মুনাফিকি করলেও হিন্দুরা মুনাফিকি করবি না, ওরা জায়গা মতো সিল মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। একজন হিন্দু আমাকে বলতেছে, হুজুর আপনারা যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন, আপনারা ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করেছে, আর আপনারা হিন্দুদের মূর্তি পাহারা দিলেন। কেন দিলেন আমি জানি। আমি মনে করলাম হিন্দু বেন কি কয় রে। আমি বললাম, বাবা তুমি কি জানো? হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই, আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন যে অন্য কেউ মূর্তি ভাঙ্গা আপনাকে কান্দর যেন দোষ দিবার না পারে, এই জন্য আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন। আপনি কি মূর্তি পাহারা দিচ্ছেন? আমি বললাম, একটা হিন্দু হয়ে তুই এত বুঝলি রে? হুজুর আমরা বুঝেছি হুজুর। সুবহানাল্লাহ কন্যা, কথা কন্যা কা গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি, শুধু আপনাদের শেরপুর না। বাতাস এবার আসল দিকে বসছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বুঝতেছেন না? খেলা হবে সাইজ মতো। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন, বসো বসো, তোমার সঙ্গে কথা হচ্ছে না, আমার সাথে হচ্ছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি, তুমি সেখানে উঠলে কেন? দেখেন, নবী উমরের পক্ষে না হয়ে, ওরে বাবা রে, বসো। ওমর ফারুক যখন বসে গেছে, আল্লাহ নবী 2 হাত বাড়ায় বললেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা আসেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনারা বসেন। আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি, কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি?
যদি নামাজ আপনার না থাকে, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই, লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, পৃথক করার জিনিস তার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? বসেন। আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। নবী বলতেছেন অবশ্যই পড়াইছি। আবু সুফিয়ান বলতেছে নামাজ যদি 2 রাকাত পড়ায়া থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না ভাইজান, আপনাকে জামুরহাটে একটা কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়লেন, একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো? কয় সামনে কাতারে। কার বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস কেমনে হবে বলো? আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে। আপনারা বলেন তো ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান? কথা বলেন না কেন ভাইজান? কেউ তো ফ্যান গোনার জন্য যায়। নবী 2 রাকাত নামাজ পড়াইছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে নাকি? নবী যখন দরজা জানলার কথা না বলে কাঁদতেছে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। হুজুর আপনাকে এমন অপমান করবে আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে, এমন সময় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে ওগো নবী আপনি চোখের পানি মোছেন, আপনি কাঁদবেন না। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না। ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম, তাহলে চলো যাই কেন বলতেছেন? বলে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। এখন নেতা যখন বলেছে চলো যাই, চামচারা কি করবে? সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান যে তেলতেলা, ধরে কোন কি ওবাইদুল কাদেরের মার্কা, এই জন্য তেলতেলা খালি পিছন দিকে যায় আর বলে নেতা চলো যাই। বুঝলাম না এই চলো যাই, বুঝলাম না। বলে চলো যাই যদি বুঝবার চাস তাহলে ঘরের মধ্যে ঢোক। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান রে, এই চলো যাইয়ের অর্থ হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে মাথা হাত দে, সর্বনাশ, যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে কেন? বাইরে যায় আমি বলবো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, আপনি বলবেন ঠিক ঠিক। আবু জেহেল বলতে পাগলা, আল্লাহর নবী এটা আমি অনেক আগেই জানি রে, কিন্তু আমি মানি না। পথ মানবার গেলে আমার নেতৃত্ব থাকবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য, লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই জানে, কিন্তু মানে না। মানবার গেলে ওরকে নেতৃত্ব চলবি না। কথা কন না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন। 2টা সন্তান এত ভালো ওদের মা ভালো, আর 10টা সন্তান এত খারাপ ওদের মা খারাপ। তাহলে আমরা যদি ভালো সন্তান চাই, ভালো কিসের দরকার? আরো জোরে কোন? এতে কতগুলা ছেলে বাইরে ঘুরতেছে, ওরা কিন্তু ধান্দাত আছে, পোলা কখন দিবি ওটা মিস করা যাবে না।
আছে না নাই? ওই যে বাহিরে সন্তানগুলা ঘুরতেছে, সন্তানের কোনো দোষ নাই। উনি যখন মায়ের পেটে আসছিল, মা পেটত গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে পারেন কথা, তাই না? হ্যাঁ, আজকে সন্তান, অনেক সন্তান নামাজ পড়ে না, অনেক সন্তান পড়ে। কারণ কি? মা পেটের সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে, 4 মাসে 5 মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাচ্ছে, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা করে, কি মনে করতেছেন মা খালি একলা রোজা করে? মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই? মাও খায় না, বাচ্চারা খাওয়ায় না। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এতই খিদা লাগে। আমি বললাম তোর মা বাসাতে? কয় হ্যাঁ। তো মাও দেখো, তুই মাও যা বলতে কে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছিলি, তোর দাদি কইছে বৌমা রোজা থাকতে পারবো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবি। খবরদার, খালি তুই কি তাজা থাকার জন্য আমিও খাসি, তুইও খাসি। রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে, দাঁড়িয়ে এসে তুই রোজা থাকতে পারবো? এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। জনগণ কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মা যদি আমরা পাওয়ার চাই, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা আপনাদের কথা একটু পরে আসতেছি। এই মাগরিবের নামাজ নিয়ে একটু কথা বলবো। একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে ইয়াকুব নবীর সামনে হাজির 10 জন। জোরে কোন কয়জন? ইয়াকুব নবী কয় বাবা কিসের পাঞ্জাবি? বাবা এটা ইউসুফের পাঞ্জাবি। বাবা বাঘ আসে ইউসুফকে খেয়ে গেছে বাবা, কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি, রক্ষা করে পারিনি বাবা, কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা। চিন্তা করে দেখেন, আল্লামা সাইদি হুজুর ধর্ষণ করছে, আল্লামা সাইদি হুজুর মানুষ খুন করছে, আল্লামা সাইদি হুজুর যুদ্ধ অপরাধী। খালি ছাড়িয়ে দিয়ে দেখলু না রে হাসিনা? খালি ছাড়িয়ে দিয়ে দেখলি না কেন? কোন দোষী মানুষ যখন বের হবে, জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লামা সাইদি হুজুর 10 দিনের জন্য বের হলে মিজানুর রহমান আজারির চাইতো 10 গুণ মানুষ হবে। জোরে কোন কথা বলেন না কেন? ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথা আর কারো মনে থাকবে না। এই পলক আমির হামদার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে? মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে? রক্ত মাখা জামানের বলতেছে বাবা বাঘে খাসে। বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে, বাঘে যদি ইউসুফরে খাইতো জামার অনেক জায়গায় ছেঁড়া ছুটা থাকতো, জামার কোনো জায়গায় ছেঁড়া নাই ছুটা নাই, শুধু রক্ত মাখা। ওই রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন। আসল জায়গা, জোরে কোন জায়গা? এই 15.5 বছর কোন জায়গা বিচার দিছে বোঝেন না? যখন হাসিনার দখলে হলো জজ কোর্ট, খালেদা জি একদিকে 5 বছর জেল দিল না, 5 বছর এতিমের মাল মারা খাওয়ার জন্য 5 বছর দিল। আপিল করলো 10 বছর হলো। আপিল করলে সাজা বাড়ে না কমে? কি কথা রে বারে, 5 বছর জেল হলো, আপিল করলো 10 বছর। তাহলে এই কোর্ট কি? এই কোর্ট কার কোর্ট? হাসিনার কোর্ট। ধরে কর কার কোর্ট? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে সেই কোর্ট বিচার চাই কাম হবে? মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিছে। তোর বিচার আল্লাহ করবি কয় না? যখন কোর্ট থেকে জামিন হয় না, হাতত হাত করা পড়ায়, হাই রে একটা আলিম ফোন না ডাকাত না রে, তাদেরকে ডান্ডা বেড়ে দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক না? আসল জায়গায় বিচার দিছে ইয়াকুব নবী, আসল জায়গায় বিচার দিছে। মামুদ
আমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে। আমার ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো। আমরা সবাই দোয়া করছি, আল্লাহ আল্লাহ সাইদি হুজুর নির্দোষী, আল্লাহ তুমি জেলখানায় রাখছো, সেখানেই তাকে ভালো রেখো। আপনারা কি দেখছেন ভাই, যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে, দেখছে? এই হাসি কোনো অসুস্থ মানুষের হাসি না, এমন একটা হাসি দিল জনগণকে বুঝাই দিল আমি অসুস্থ না, আমাকে জোর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? বাবার দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে গিয়ে দেখে চাঁদের মতন একটা বাচ্চা পড়ে আছে, হাত পাও বান্ধা। ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে একে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। বলে টুকরা নিয়ে আমরা কি করব? বলে তাহলে বাজারে বিক্রি করি, যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব। আজিজ মিশর বউ জুলাইখা নিয়ে ঘুরতেছিল বাজারে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা হলো। জুলাইখা সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল। যখন ইউসুফ একটু যৌবন পাইছে, একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায়। জলেখান যায় কি যায় না? পুরুষ মানুষের কথা আমি বলতেছি, কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে তাও বুঝবার দিচ্ছে না। আমাকে একজন কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর, হুজুর আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যাই তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকিয়ে থাকে। তা আপনি একটা দোয়া শিক্ষা দেন তো, যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না। কারণ আমি বউ, আমি আমার স্বামীকে দেখবো, পর নারীরা দেখবে কেন? আমি তখন বললাম মা কোনো দোয়া লাগবে না, তোমার স্বামী চাচা বানাও। যেই করছি চাচা বানাবার আমি বুঝবার না পারবো, হুজুর আপনি আলেম না আলেম কোন তো স্বামী কেউ চাচা, এই তোর চাচা কবার করছি, তোর চাচা বানাবার করছি। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল হয়ে গেছে। স্বামীগুলো রাস্তার যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না, যদি কেউ ভুল করে তাকায় সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। এখন বইয়ের সামনে স্বামীদের দিকে চাচা কয়, তখন বইয়ের মনে কোনো খারাপ চিন্তা হয় না? রে আমার স্বামী চাচা করছে, আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম পাবি না। ও মা মায়েরা রে, যারা পর্দার মধ্যে আছেন শোনেন, পুরুষ মানুষের 1 নম্বর চিহ্ন হলো তার দাড়ি মোছ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে এমন ভাবে কামায় মনে হয় জীবনে ওঠেনি। বউ বলতেছে আসো তোমাকে একটা ভেলকি দেখায়। স্বামী বলে কি? ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই। বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী গাই মেয়ে মানুষের কোনদিন দাড়ি হয়? বউ গাই মরদ, মরদ মানুষ কোনদিন দাড়ি চাচা হয়? তুমি মরদ আমি মেয়ে, একটা চিহ্ন নেই। আপনারা অনেকগুলো ইচ্ছা করে চাইছে ওল মুখা হয়ে থাকেন, কে বা শরম লাগে না? মেয়ে মানুষের ঢপলে থাকেন, মন খারাপ করতেছে। ইউসুফের যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে। এবার মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই নফস বলে জুলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, ইউসুফ তোর তার যুবক, এই যুবক ইউসুফের কাছে একবার যা, তোর মনের বাসনা পুরা কর। বাজান বহু চেষ্টা করে ইউসুফকে যখন বাগাতে পারে নাই, অন্দর মহলে নিয়ে গিয়ে সমস্ত দরজা বন্ধ করে জুলাইখা যখন ইউসুফকে ধরতে চায়, এমন সময় ইউসুফ বলতে জুলাইখা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কর সুবহানাল্লাহ। জুলাইখা বল সমস্ত দরজা জানলা বন্ধ, কেউ দেখবে না। ইউসুফ বলতেছে যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। জোরে কর না গান ঠিক কথা বলেন ঠিক। জুলাইখা বলে পারবা না, সব দরজার তালা লাগায় চাবি আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না? 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর। আপনার কোন তো পারবো না? পারবো না। 3 দিকে ফেরাউনের
সৈন্য, একদিকে সাগর। ফেরাউন বলে মুসা পলাবি কোন দিক দিয়ে? সামনে খালি সাগর, আর 3 দিকে আমরা লাঠি সরালিয়া, পলাবো কোন দিক দিয়ে? মুসা বলে আল্লাহ আমি তো তোমার দিকে তাকাই আছি, আমি সাগরের দিকে এখনো তাকাইনি। আল্লাহ কয় লাঠি হাতত নাই। দেখেন লাঠি কিন্তু লাগবে, লাঠির লম্বা হবে 3 হাত, আর হাতত থাকবে একটা খুর, বুঝলেন? 3 হাতার লাঠি আর হাতত খুর। ওই ভারতের মালওয়ানের বাচ্চারা যখন বাংলাদেশে ঢুকবি তখন লাঠি দিয়ে পাড়া ফেলতে, খুর দিয়ে কাটা, গোড়া কাটুক আর আগা কাটুক, কাটা খালি পোলটা দেওয়া লাগবে। জোরে কর কথা দেখতে, কারণ মুসলমানই করা লাগবে, তো খাতনা করা লাগবে না। আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি আপনাকে এলাকা থাকতেছে? এই ওয়াজ মিডিয়ার মাধ্যমে ভারতও তো চলে যাচ্ছে। জোরে কর কথা দেখতে, চিন্তা করবি, ঢুকিস না রে। ওরা কিন্তু লাঠিটা ফেলা দিয়ে খাতনা করে ছেড়ে দিবে। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। জুলাইখা বহু চেষ্টা করতেছে ইউসুফের সঙ্গে খারাপি করবে। ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে চাবি ছাড়া। ধরে কারণ সুবহানাল্লাহ। শেষ দরজা ইউসুফ যখন জানাইছে, জুলাইখা এক দৌড়ে গিয়ে পেছনের জামা খামছে ধরে বলে ইউসুফ রে তুমি যতই চেষ্টা করো তোমাকে পলাবার দেব না। যার কলিজায় আল্লাহর ভয় তার কি কোনোদিন জামার চিন্তা হয়? বাজান যখন আল্লাহর ভয়ে চলে গেছে, পিছনের জামা ছেড়ে গেছে, জুলাইখা তখন কিছুই করবার পারলো না। তখন হাসিনার মতন ছলনাময় হয়ে বিচারকের সামনে গিয়ে কাঁদতেছে আর বলতেছে বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ করার জন্য, কিন্তু সেই ইউসুফ আর সন্তান থাকলো না। আজকে অন্দরমহলে সুযোগ পেয়ে আমাকে ধর্ষণ করবার চাইছিল। সমস্ত বিচারক কয় নাউজুবিল্লাহ, সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে, এইটা কেমন কথা? ও জুলাইখা কাঁদেন না, অবশ্যই আপনার বিচার হবে। বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন নিয়ে আসা হয়েছে, হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে এই মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না। এই মানুষ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, সেই মানুষ কোনোদিন মানুষের ধর্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ইউসুফ নবীর চেহারার দিকে সবাই তাকায় দেখতেছে এই মানুষ এই জুলাইখারে কেমনে ধর্ষণ করবার চায়। এত সুন্দর মানুষ কোনোদিন এই কাজ করবে না। সবাই যখন এই চিন্তা করতেছে, আর বিচারকেরা বলতেছে ইউসুফ রে তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আর তুমি তাকে ধর্ষণ করবার চাও, তুমি কত বড় নিমক হারাম। ইউসুফ নবী চোখের পানি বের করে কাঁদতেছে, কিছুই বলার নাই। এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাসের একটা বাচ্চা জবান খুলে আমার আল্লাহ দিয়েছে, তো ইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? ওই বাচ্চা বলতেছে ও বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক বলে কে কথা কয় রে, দেখা যায় না কথা কে কয়। মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে বাচ্চাকে দিয়ে বলে মাত্র 2.5 মাসের বাচ্চা, আমার জবান ফুটে গেছে। বাচ্চাকে টেজের উপর রাখা হলো। বাচ্চা বলে বিচারকেরা তদন্ত করে দেখো, ইউসুফের জামা সামনে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চাইছিল, আর জুলাইখা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে। এখন তোমরা তাকায় দেখো তো, সামনের দিকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ পলাবার চাইছে, কিন্তু জুলাইখা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে। সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে তাকায় দেখে জামা ছেঁড়া। এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে জুলাইখা তুমি দোষী, ইউসুফ নির্দোষী। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করে ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু জুলাইখার স্বামী আজিজ মিসর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জবান বন্ধ করেছি। আল্লামা সাইদি হুজুর যে নির্দোষী। সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি, একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানিক। জোরে কার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানিকের খবর কি? মানিকা কিন্তু টক শোধ বলছে আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি, আমি তাকে ফাঁসি দিলাম। অহংকার করে বলে আমি ফাঁসি দিলাম, আল্লাহ গায়ে দেরি কর, তোকে সাইজ করতেছি। কলার পাতার মধ্যে শুতে আসছিল, দেখেননি ভাই? 70 লাখ টাকা কাটালিতে অবস্থা মারিছে, সব দেখাচ্ছে মারিছে। হাই রে ভাই, কুটোর যখন লিয়ে যাচ্ছে ভাই রে,
সবাই উপর দিকটা ঘুষে মারে, একজন যে কি বুঝেছে আমার তলটা মারছে, বুঝছে যে তলটা মারিতে একটা বিসি ফাটে, মানকা ফাঁসি দিব। কি বুঝতেছে? বিসি নাই, পরে অপারেশন করে দেখে যে একটা আছে একটা নাই। কি মনে করতেছেন ইউসুফ আলাইহিস সালাম হলো নির্দোষী? কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে, কারণ কেমনে বলবে নির্দোষী? আজিজ মিশর বলে, রে প্রধান বিচারক রায় দাও। সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই বলছে ইউসুফ তুমি দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ না। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোমাকে জেলখানায় দিল, তোমার সম্মান কমবে না, দিন দিন তোমার সম্মান বাড়বে। ধরে গান সুবহানাল্লাহ। বিনা দোষে আল্লামা সাঈদীকে জেলের মধ্যে রাখছে, হত্যা করেছে। আপনারা বলেন তো আল্লামা সাঈদীর কি দাম কমেছে? সন্তান হলে অনেকে জানে না সাঈদী কেন নাম, সাঈদী কেন নাম এটা জানে না, মনে করে সাঈদী বোধহয় একটা ডিগ্রি। আসলে ওনার বাড়ি যে এলাকায়, ওই এলাকার নাম হলো সাঈদ খালি, যার কারণে তার নামের পিছনে লাগে সাঈদী। আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে সাঈদী। আমি বললাম সাঈদী কেন? ভাই দেলার হুজুর সাঈদী হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি। ধরে কোন সুবহানাল্লাহ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, খালা কয় বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখো, আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই। আমি কইলাম খালা নাম রাখেন হাসিনা। যেই খুঁজে হাসিনা। খালা 30 মিনিট আর আমার সাথে কথা কয় না, মোবাইলে তো। আমি কইলাম কে রে, খালার কি হলো রে? খালা কথা কোন, খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম, সাঈদী হুজুর মরেনি রে, মানুষের কলিজায় কলিজায় পাড়ায় পাড়ায় সাঈদীর জন্ম হচ্ছে। তোরে কোন কথা ঠিক কিনা? আর হাসিনা তুই এমন পচা পচলু রে, অন্তত 50 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না। তোর কথা কন না। আমাকে এলাকার যারকে নাম হাসিনা আছে তার নাম কয় না। আফার নাম কি? নাম ছাড়া নাম শোনার দরকার কি? পরে দরকার নাম কয় না, কে নাম হাসিনা, গজব পড়িছে, এখন হাসিনার বলবি না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, পড়লে লাভটা কি? এরপরে ফজরের 2 রাকাত নামাজ পড়লে লাভ কি? এরপরে 4 রাকাত নামাজ পড়লে লাভ কি? আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে দিলাম, আজকে নামাজের সব ওয়াজ করবো। এতে যদি রাত 1টা বাজে কোনো সমস্যা, আমার মামা খোকা সাহেব বলেছেন মসজিদ কার ঘর? আরো জোরে কার, মসজিদ কার ঘর? আপনারা কি বলবেন? হুজুর এই যে দেখতেছেন, এটা আমার বাড়ি। হুজুর এই বাড়ির সাইডে যেটা দেখতেছেন এটা আমার, এই সাইডে যে বাড়ি আমার ভাইয়ের, এই সাইডে আমার বাপসা স্যার, এ যত জমি পুকুর পুষ্করিণী দেখতেছেন এরা সবগুলো আমার। তো সবাই যদি তোমাকে হয় মসজিদ আল্লাহর, আল্লাহর দেখবার গেলে চলেন তো মসজিদের সামনে যা বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? এই দেশের নাম বাংলাদেশ। ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। এখন সে আল্লাহর ঘর, আপনাদের ঘরের উপর ছাদ আছে, ঘরের উপর টিন আছে, ঘরের উপর সবকিছু আছে, আর আল্লাহর ঘরে খালি কলম তুলে অথচ ছাদ নাই। এখন আল্লাহ ছাদ দিবার গেলে, মসজিদে ছাদ দিবার গেলে কারা কারা দিবেন একটু আমি অত ফজিলত বয়ান করে পারবো না। ঘর খালি আল্লাহর, আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। এইটুকু বিশ্বাস করে
কোন আল্লাহর বান্দা 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা 20,000 টাকা, কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট। আল্লাহর রাস্তায় গ্রামের লোকেরা, এই যে আপনারা যারা মাহফিল করতেছেন তারা আগে দেন, আর বাইরের লোক যারা আছে তারা পরে দিবে। আপনারা যদি না দিয়ে খালি বাইরের লোকের চান, চট কিনা হবে, কার্পেট কিনা হবে, ছাদ দেওয়া হবে। এই জন্য এই গ্রামের সভাপতি সাহেব এখন আপনি কোন কি দিবেন ভাই? না দিচ্ছেন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা লিখছে ভাইয়ের কাছে আবার চাওয়া, দেখি ভাই কি করে। সর্বোত্তম করে এই মসজিদে যাই, ছোট মানুষই টাকা দিয়ে গেল। না 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 না, আমি খেয়ালই করি, আমি ডান হাতে দিছি, 2 হাতে দিছি। আপনারা খেয়াল করেনি, 2 হাতে দিছি। আমি মনে করছি মুসাফা করে বেড়াচ্ছে, বুঝলেন, কিন্তু হাতের মধ্যে টাকা। আল্লাহ, মানুষের কি খেয়াল দেখছেন, বাম হাত ডান হাত দুটাই হাত। এখন 2 দিক থেকে 2 জন দিলে কি করবো? মাশাআল্লাহ। আগেকার বক্তার কাছে দিয়েছেন কত? 1,000 টাকা দান করেছে। আবার আমার ভাই দান 2500 টাকা, 2,500 টাকা আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে মসজিদ ঘরের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন। ধরে কোন আমিন। কে দিছে? মহিলাদের প্যান্ডেল থেকে চাওয়ার আগে, আমি তো চাইনি মায়েদের কাছে, চাওয়ার আগে 2000 কত? 2070 টাকা আমার মায়েরা করছে দান। আল্লাহ মায়েদের এই দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। দান চাওয়ার পরে যদি একটা লোক উঠে যান, আপনার বসে থাকেন, দান না করলেন বসে থাকেন, উঠে যাবেন কেন? আমি তো সময় দিচ্ছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আমি চাবো না তো ভাই। অত ঘেঙ্গা আদায় করার অভ্যাস আমার নাই। 10 মিনিট টাইম দিলাম, মসজিদের সভাপতি কোটি, সেক্রেটারি কোটি, কেশিয়ার কোটি, আপনারা আসেন। কে দিছে এটা? এক বান্দা গোপনে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাবা? মাশাআল্লাহ, মানসব পড়ে। আল্লাহ হক্কানে হাফেজ আলিম কবুল করেন। জোরে কোন আমিন। নাম হলো মোত্তালিব। 100 টাকা দান করে গেল, ছোট মানুষ। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। ভাইজান বলেন 2 বস্তা 5 বস্তা সিমেন্ট। একজন ভাই আমাকে বলল যে হুজুর এলে বাকি কয়, পরে দেয় না, পরে দেয় না। এ না দেওয়ার নিয়তে কেউ দান করবেন না, বুঝলেন? না দেওয়ার নিয়তে দান করলে আল্লাহর সাথে চরম ঠাট্টা করা হয়। দেওয়ার নিয়তে আপনি নিয়ত করেন, নিয়ত করে বলেন যে হুজুর আমি আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দেবো, আমি আল্লাহর ঘরে 10,000 টাকা দেবো, মসজিদের ছাদ করা লাগবে। তো দানের ব্যাপারে গড়িমসি করলে কাম হবে। তাই আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। দেন বাবাজি। ছেলের ঠ্যাং ভাঙ্গা গেছে, দোয়া চাই। 500 টাকা দিয়ে আমরা দোয়া করি আল্লাহ তার ছেলেকে যেন পুরাপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আব্দুল সালাম আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করেছে। আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে দিয়ে গেল এটা? নাম বলবে না। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন। বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের নামে নাম। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকতেছিলেন, নবী বলে আমার মধ্যে একটু ভয় ভয় লাগতেছিল। তখন দেখি ডান থেকে একটা খড়মের শব্দ শোনা যায়। ভাই জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে কে জান্নাতে হেঁটে যায়? বলে এটা হলো আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলালের নামে বেলাল 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। কি নাম বাজানের? নাম বলার দরকার নাই। আল্লাহ 500 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে করেন। আপনারা এই যে গ্রামের নাম, এই গ্রামের নামটা কি? কি না? দক্ষিণ জামুর। দক্ষিণ জামুর, এটা 3 পাড়া মিলা নাই মসজিদ? দক্ষিণ জামুর। এই দক্ষিণ জামুরের কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি। এই দক্ষিণ জামুরের, আচ্ছা দক্ষিণ জামুরের এই কয়জন লোক আপনারা বসে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা হাত নামান তো। এই দক্ষিণ জামুরের বাহিরে কারা কারা, তার একটা হাত তোলেন তো দেখি। আচ্ছা হাত নামান। এরা মসজিদের ছাদের টাকা আগেই তুলিছে, লুকাত হচ্ছে টাকা, সেই জন্য মাহফিলে আসেনি। কে রে পাগলারা, মসজিদের ছাদ দিবে আর তোমরা বাড়ির থেকে বাড়াবে না, বাহিরের লোক আসে তোমাকে টাকা দিবি, সেই টাকাতে ছাদ হবে।
আদম জামনের এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য তুমি জান্নাতেরও জামিনো। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মা অসুস্থ, বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানান। মা অসুস্থ, আল্লাহ মাকে সুস্থ করে দেন। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। রে দক্ষিণ জামনের লোকেরা কোথায় রে? ব্যাগ লে গামছালে ভিতরে নামো, এটাও বলা লাগবে নাকি তোমার? হ্যাঁ, অনেক লোক 10 টাকা 20 টাকা 50 100 টাকা দিয়ে, কিন্তু নবীর দাদা নবীকে এত ভালোবেসেছে যার কারণে মুত্তালিব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব সর্বপ্রথম নবীকে ঢেল মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাগ করে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই জন্য ভাইজান রে আজকে আমরাও ধ্বংসের দোয়া চাবো। আল্লাহ ধ্বংসের কথা বলছে, আমরাও ধ্বংসের দোয়া করে বলবো আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েল অত্যাচার করতেছে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সবাই বলেন আমিন। ভারতের হিন্দুরা যদি আমাকে বাংলাদেশে বেশি নাক গলায়, ওরা আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, আমরাও তাহলে ঢাকা মুসলমানের থাকবে না, দিল্লিও আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিবার পারে কি পারে না? জোরে কোন ইনশাআল্লাহ। বোঝা গেছে আপনাকে দান শেষ। কিভাবে মসজিদ আপনারা করবেন আপনারা চিন্তা করেন। কিসের 5টা মিনিট চাই চেতা লাগবে না? চাইলে চেতা লাগবি তো। আপনার ফজর নামাজ পড়বার চাচ্ছেন না? ফজর নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর তওবা কবুল হওয়ার সময় শুকরিয়া আদান 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ বলেছেন আদম নবীর 2 রাকাত নামাজের সমান সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিব। যোহরের 4 রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, ইব্রাহিম নবী আগুনের চুলাকে যখন শান্তির বাগান পায়, শুকরিয়া আদান 4 রাকাত নামাজ পড়ে। ইব্রাহিম নবী আগুনের চুলাকে শান্তির বাগান পায়া ওই 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়েছে, যোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে নবীর উম্মত, আল্লাহ ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। যদি আপনার আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, মুসা নবী সাগরকে যখন রাস্তা পাইছে, ওই সাগরের তলদেশে রাস্তার মধ্যে শুকরিয়া আদান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাতেই ভালো লাগছে, আল্লাহ যত্ন করে রাইখে দিয়ে নবীকে বলেছেন, নবী গো আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। এই আসরের 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা যখন জামাতের একমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ এই 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী বলে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেছে, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়ে কি বুঝাইলা? ঈসা বলতেছে আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, প্রথম নবী হয়ে আপনি আমাকে যেমন খুশি করেছেন, বিশ্ব নবীর উম্মত হওয়ার পারবো এই খুশিতে আপনার শুকরিয়া আদায় করে নামাজ পড়লাম। কারণ নবী হওয়ার মধ্যে যে আনন্দ নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার ভিতরে সে আনন্দ আমি পাই। নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর।
সেই সময় কইছে 1000 বার, এখন আর 1000 কইলে হবে না, এখন বলা লাগবে তার তরে শুকুর কোটি বার। আলহামদুলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজের কথা বললাম, এই মাগরিব দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ভাইজান এত রাত হয়ে গেল, মনে বড় ভয় লাগে ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই ইয়াকুব নবী আর ইউসুফ নবীর কিন্তু মিলন হয়েছিল। ইউসুফ এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন, এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। যে 10টা ভাই তাকে হাত পা বাঁধা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই কিন্তু তার কাছে গেল। এক সময় বাবার খবর পেল, শেষ পর্যন্ত বাবার সঙ্গে মিলন হলো। শুকরিয়া তান 3 রাকাত নামাজ তাড়াতাড়ি আদায় করলেন। এই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কবুল করলো। যখন আমরা জামাতের সঙ্গে আদায় করব, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন নামাজ বাদ দিবেন? এই নামাজকে নিয়েই তো মসজিদ, নামাজকে নিয়েই তো মসজিদ। আমরা মসজিদ তৈরি করব, নামাজই হব না, তাহলে লাভ নেই। এটা আক্কেলপুরের মধ্যে দেখলাম যে গোটা মসজিদ টাইলসের উপর ধুলে, টাইলস সেই টাইলস, বিদেশি টাইলস, লোক দিলে ধুলে। তো মুয়াজ্জিনকে বললাম, কে রে মুয়াজ্জিন ভাই, মসজিদ ঝাড় দাও না। হুজুর আজান দিয়ে একার মধ্যে কেউ আসে না তো। কেউ যদি না আসে তো কি করবেন? কেউ যদি না আসে কি করবেন? খালি গামছা 2 বাড়ি মারি, আমার জায়গা পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। জুমার দিনে খালি ঝাড় দেয়, জুমার দিনে লোক হয়, এছাড়া 5 ওয়াক্ত লোক হয় না। তা আপনারা মসজিদ বানায় খালি জুম্মার দিনে লোক করার নিয়ত করেন না, কারণ জুম্মা নামাজের চাইতে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেন সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন। মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। জি, দান একজন করছে, করুক, নাম বলে নেই, দোয়া করে দিলাম ভাই। ওই ইয়াটা দাও, মাইক ওটা কি করছে? খুবই পানি পড়েছে, আমার সোজা বেশি গজব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, কষ্ট করেছেন, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন ঠান্ডার মধ্যে। কর্তৃপক্ষ যেভাবে আপনাদেরকে প্রচার করেছে, আমরা সুন্দর ব্যবস্থা করেছি। হয়তো উপরে সামিয়ানা সুন্দর, কিন্তু বসার জায়গা খুবই নিম্নমানের। তো আমাদের এই কষ্ট দেওয়ার কারণে আমাদেরকে আপনারা মাফ করে দিবেন। আমাদের যুবক ভাইরা এবং কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনা করেছেন, ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক। আল্লাহর কাছে ক্ষমাতে আপনাদের কাছে মাফ চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর যে সকল বান্দা বান্দিরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য যারা কষ্ট করেছেন, চিন্তা ভাবনা করেছেন, এটা যেন তারা পাড়ি দিতে পারে, সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে। অত মহানাজুল আমাদের জন্য একটা মসজিদ সুন্দর করার জন্য চেষ্টা করছে। সেই সুবাদে আপনারা দান ছাড়া যা করছেন, সকলে দানকে আল্লাহ তাআলা দানকারীদের সঙ্গে আমাদের সকলের দানকে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা বলবো মাগরিবের পরে, সালাতুল মাগরিব নামাজের পরে হাফেজ মোহাম্মদ কি যেন নাম, ওর নাম এই যে কাউসার আহমেদ কথা বলছিলেন। তারপরে আমাদের সন্তান, আপনারা কি কষ্ট নিচ্ছেন নাকি? আব্দুল লতিফ, উনিও সুন্দরভাবে কথা বলেছেন, খুবই আমার ভালো লাগছে, উনিও সুন্দর কথা বলেছেন। তারপরে আমাদের আল ফারুক আনসারী, ওনার নাম আছে কিন্তু সময় সাপেক্ষ হয়তো দিতে পারে না, হয়তো বাদ সদর করে তিনি আমাদের কথা বলবেন, এই জন্য তাকে আমরা রিজার্ভে রাখছি। তারপরে হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, আমার বড় ভাই, উনিও অত্যন্ত সুন্দর কথা আলোচনা করেছেন। এবং আমাদের বাংলাদেশের আমাদের গর্ব কি বলেন, দীর্ঘ সময় আমাদের মাঝে কথা বললেন। তো আমাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন,
আল্লাহ রাস্তায় আমাদেরকে মাফ করে দেবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, তো আমাদের জন্য দোয়া করবেন হুজুর। আমরা এই গ্রামের সন্তান, আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমি 2088 সালে আমি এই মহল্লা থেকে এলমে দিন শিক্ষার জন্য বাইরে গেছি এবং লেখাপড়া শেষে আমি কর্মরত অবস্থায় বগুড়ায় 2001 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বাইরে অবস্থান। আমি এখন বগুড়া, আপনারা জানেন, ঠেঙ্গামারা ক্যান্সার হাসপাতাল মেহমানের কাছে আমরা দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ, এরপরেও তোমার বান্দা বান্দিরা গভীর রাত পর্যন্ত তোমার জান্নাতের বাগানে বসেছিল। আখরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिनी केराम, तबा ताबिनी केराम, औलियाए केराम, पीर माशाइख बुजुर्गानी केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যে বান্দারা মসজিদকে কেন্দ্র করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তোমার সেই সকল বান্দাদেরকে জান্নাত হিসাবে কবুল করো। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, যারা দান করবে আল্লাহ সকলকে জান্নাতে একটা ঘর দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ বাহির গ্রাম থেকে যারা এসেছে এত রাত পর আমিন আমিন করতেছে আল্লাহ, যার দুই খানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো, পর্দানিশি কবুল করো, আবেদা সালিহা কবুল করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করেছো, আল্লাহ সিরিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করেছো, এখন মিশরকে আল্লাহ তুমি ফ্যাসিস্ট মুক্ত করো। আমরা চাই অচিরে এই পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে ধ্বংস করে আল্লাহ ফিলিস্তিনের মসজিদে আকসা মুসলমানকে আল্লাহ তুমি দিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।